বীরভূমের বোলপুরের জাম্বনি বাসস্ট্যান্ড থেকে শ্রীনিকেতনগামী রাস্তায় একটি প্রাচীন বটগাছকে ঘিরে রবিবার সন্ধ্যায় উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, স্থানীয় বাসিন্দা বাবুয়া শর্মা ওই বটগাছটি কাটতে শুরু করলে স্থানীয় বিজেপি নেতৃত্বের নজরে আসে বিষয়টি। তারা ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা বন্ধ করার অনুরোধ জানালে গাছ কাটা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ওই বটগাছের সামনে একটি ইটের দেওয়াল নির্মাণ এবং রাস্তার উপর টিনের ঘুমটি দোকান বসানো হয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছে এর তীব্র প্রতিবাদ জানান। তাদের দাবি, প্রাচীন বটগাছ ও রাস্তা দখলমুক্ত রাখতে হবে। পরে বাবুয়া শর্মা আগামী 72 ঘন্টার মধ্যে দেওয়াল ভেঙে টিনের ঘুমটি সরিয়ে নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এ প্রসঙ্গে বিজেপি নেতা রুদ্র নারায়ণ ব্যানার্জি জানান, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তাদের উদ্যোগে 400টি চারা গাছ বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতে বোলপুরকে একটি সবুজ শহর হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। তিনি বলেন, বটগাছ মায়ের সমান। এই ধরনের প্রাচীন গাছ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। বিষয়টা হচ্ছে, আজ থেকে দিন 15 আগে আমরা হঠাৎ করে লক্ষ্য করি যে এইখানে এই গাছটা শতাব্দী প্রাচীন গাছ। আপনারা একটু দেখলে বুঝতে পারবেন, এই গাছটার বেশ কিছু অংশ প্রায় কেটেই ফেলা হচ্ছিল। তো তখন আমরা প্রাথমিকভাবে একটা প্রতিবাদ করেছিলাম যে গাছ কাটা যাবে না। আমাদের যেখানে যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি বিশ্ব জুড়ে যে আমাদের যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, সেখানে আমরা ওনার ভাবধারাকে মেনে বোলপুর শহরে আমরা 400 গাছ বন্টন করে লাগাবার ব্যবস্থা করেছি, গাছ রোপণ করেছি, বৃক্ষরোপণ করছি। সেখানে শতাব্দীপ্রাচীন একটা বট গাছ, বটবৃক্ষ হচ্ছে আমাদের মায়ের সমান। সেই বটবৃক্ষকে নষ্ট করা আমরা কোনোভাবেই মেনে নিচ্ছিলাম না, আমরা প্রতিবাদ করেছিলাম। যাক, আমাদের প্রতিবাদ, এখানে যিনি ছিলেন বাবুয়া শর্মা, তিনি ওটা অর্ধেক কেটেই ফেলেছিলেন, তারপরে প্রতিবাদ করায় কিন্তু উনি ওটা বন্ধ করেছেন। আজকে হঠাৎ করে দেখলাম যে সেই বাবুয়া শর্মার নেতৃত্বেই আবার এই বটগাছের বেশ কিছুটা অংশ গাঁথনি তৈরি করা হয়েছে এবং তার সামনে, বটগাছের সামনে আবার একটা গুমটি দোকান বসানো হয়েছে। এখানে আমাদের প্রতিবাদ এইটা, এই যে রাস্তাটা আপনারা জানেন যে শ্রীনিকেতন টু জামবনি লাস্ট 2 থেকে 3 বছরে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকগুলো। একটা শিক্ষাসত্ত্বের বাচ্চা মারা গেছে, কিছুদিন আগে একটা বাচ্চায় টোল ট্যাক্স, যার মোলডাঙ্গার একটা বাচ্চা মারা গেল। যে কারণে আমাদের বিজেপির কার্যকর্তারা টোল ট্যাক্সটা বন্ধের ব্যাপারে আমরা প্রথম থেকে উদ্গ্রীব এবং আমরা পৌরসভার আমরা যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন আমরা সবসময় আইনের মধ্যে দিয়ে যেতে, সেই জন্য আমরা কিন্তু মিউনিসিপ্যালিটিকে জানিয়েছি যে যাতে এই টোল ট্যাক্সটাকে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। সাময়িক বন্ধ হয়ে আছে, যারা ভবিষ্যতেও টোল ট্যাক্সটা আবার না খোলে। তো সেই জায়গায় যদি আবার রাস্তা অ্যাকোয়ার করে দোকান কিংবা রাস্তা অ্যাকোয়ার করে পাঁচিল দিয়ে দেওয়া হয়, আপনারা দেখলে বুঝতে পারবেন পাঁচিলটা কতটা আগিয়ে দেওয়া হয়েছে। তো আমরা আজকে বলে গেলাম দাদাকে, উনি আমাদের এখানকারই স্থানীয় বাসিন্দা, ওনাকে আমরা অনুরোধ করলাম যে 3 দিনের মধ্যে যাতে উনি এই দোকান, যেটা রাস্তার কাছাকাছি চলে এসছে, যাতে আমাদের দুর্ঘটনা না ঘটে, এখানকার মানুষজন সুস্থভাবে বসবাস করতে পারেন। এবং এটা বাস স্ট্যান্ড, এখানে বাসও দাঁড়ায়। তো তিনি আমাদেরকে বলেছেন যে 72 ঘন্টার মধ্যে তিনি এই দোকান সরিয়ে নেবেন। আমাদের হচ্ছে যে আমরা আগামী 5 বছরের মধ্যে বোলপুরের যে একটা গ্রিন সিটি বানাতে চাইছি বোলপুরটাকে। সেখানে আমরা কোনো গাছ কাটা বা সরকারি জায়গা অ্যাকোয়ার করে নতুন করে কোনো কিছু তৈরি করা, এটা আমরা তীব্র বিরোধী। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বোলপুর নগরবাসীকে অনুরোধ করব, এই ধরনের কোনো অবৈধ কনস্ট্রাকশনের সঙ্গে আপনারা যুক্ত হবেন না এবং আপনারা গাছ লাগাবার ব্যবস্থা করুন, বৃক্ষরোপণ করুন, বৃক্ষচ্ছেদনের দিকে আপনারা যাবেন না। আমি রুদ্রনারায়ণ ব্যানার্জি, আমি 2026 বিধানসভা নির্বাচনে বোলপুর বিধানসভার কনভেনারের দায়িত্ব সামলেছি। এখন বোলপুর সাংগঠনিক জেলার এক্সিকিউটিভ কমিটির সদস্য।